পাহাড়ের উপরে ল্যান্ডিং করে, এখন আমার কাজ আছে। সঙ্গে সঙ্গে ওই প্লেন পাহাড়ের উপরে যে ল্যান্ডিং করতো। এত বড় বাদশা আল্লাহ তাআলা বানাইছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। এই চারজনকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহ বানাইছিলেন। মনে থাকবে তো সারা জীবন? দুইজন মুসলমান আর দুইজন অমুসলমান। কত বড় পয়গম্বর সুলাইমান আসলাম। পিপিলিকার কথা উনি শুনতেন। যুদ্ধের ময়দানে যাইতেছেন, পিপিলিকা বলছে তাড়াতাড়ি তোরা গর্তের মধ্যে যা, সুলাইমান ইসলামের সৈন্য আসতেছে, পাততলের পিছে সব মেরে ফেলবে। ওইটা সুলাইমান ইসলাম শুনছে কত মাইল দূর থেকে। ঘোড়া নিয়ে ওইখানে আইসে বলে ল্যান্ডিং করে দাঁড়া। পিপিলিকারে ডাক দিছেন। পিপিলিকার হাজার হাজার পিপিলিকার কমান্ডারিং চিফ সুলাইমান পয়গম্বর ডাক দিছে, উপরে উঠে আসো, দাঁড়িয়ে যাও। এটা আমার বয়ান না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে বয়ান করছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুন নামাল। সুবহানাল্লাহ। খান এই সূরাতুন নামালের তাফসীর পড়বেন, আল্লাহ বয়ান করছেন নাম হলো পিপিলিকার সূরা। হ্যাঁ পিপিলিকা, আমি কি জালেম নাকি? কেন কমান্ড দিলে তোমার সৈন্য যাওয়ার জন্য? বলে হুজুর না, আমি এই জন্য বলি নাই, এক্সকিউজ মি, আমার মাফ করবেন হুজুর, আমি এই জন্য বলছি আপনার সৈন্যরা যখন এইখান থেকে দৌড়ে যাবে, ওই ঘোড়া তো আর দেখবে না, পিপিলিকার দিকে তাকাবে না। আমরা তো নিচে থাকবো, আমরা ক্ষুদ্র। আপনার ঘোড়ার পায়ের নিচে, আপনার সৈন্য সামন্তর পায়ের নিচে, যেই সমস্ত পায়ের নিচে আমার পিপিলিকা বলে পড়বে সব মারা যাবে। এই জন্য আমি আগে থেকে কমান্ড দিছি, তোমরা তাড়াতাড়ি নিজের আত্মরক্ষা করো। জোরে জোরে কন সুবহানাল্লাহ। পিপিলিকায় কি বলছে তাই সে শুনছে কোথার থেকে? পিপিলিকার কথা উনি জানতেন। এ আগুন তার কথা শুনতাম, বাতাস তার কথা শুনতাম, আসমানে তার কথা শুনতো, জমিনে তার কথা শুনতো, জানোয়ারের কথা উনি শুনতে পাইতেন। আল্লাহ এত পাওয়ার ওনাকে দিছিলেন। যেই বাইতুল মুকাদ্দাস মসজিদের কথা আমি আপনাদেরকে বললাম, সুবহানাল্লাযী আসরা, বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ জিন আর ইনসান দিয়ে বানাইতেছেন। কে বানাইতেছেন? হযরত সুলাইমান ইসলাম লক্ষ লক্ষ জিন আর ইনসান দ্বারা এই মসজিদ তৈরি করতেছেন। 6 মান্থের মতো কাজ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আজরাইল, তাড়াতাড়ি করে যাইয়া সুলাইমান আলাইহিস সালামকে আমার সালাম দাও। যে অবস্থায় দাঁড়ানো আছে ওখানেই তার জান কবজ করো, পারমিশন নাও। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিছেন আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। নবীদের জান কবজ করার পারমিশন নিতে হয়। সুলাইমান ইসলাম জবাব দিছেন। সুলাইমান ইসলাম বলতেছেন, রে ভাই, সারাদিন আমার পাশ দিয়ে কত লক্ষ লক্ষ জেন ইনসান যায়, আমারে সালাম দেয়, কোনোদিন কষ্ট লাগে না। কে আমারে সালাম দিলে গো, সালাম শোনার পরে আমার অত্যন্ত খারাপ লাগতেছে। মনে হয় 7 সমুদ্র 13 নদীর পানি পান করলে আমার পিপাসা লাগবে না, কলিজা শুকায় আসতেছে। কে আপনি? আজরাইল ইসলাম বললেন, হুজুর আমার চিনতে পারেন নাই, আনা হাজিমুল লজ্জাত, আনা আজরাইল। আমি আজরাইল ইসলাম, হুজুর আপনার জান কবজ করতে আসছি, আমাকে তাড়াতাড়ি পারমিশন দেন। একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর কাজ তদারকি করতেছেন, দেখতেছেন।
সুলাইমান ইসলাম বললেন আমার একটু পানি পান করার সময় দেন। প্রথম বললেন ভাই আজরাইল এই যে মসজিদের কাজ হইতেছে আর 6 মান্থ বাকি আছে, আমার এতটুকু সময় দেন, আমি কাজটা কমপ্লিট করি, তারপর আমার জান কবজ করেন। আজরাইল ইসলাম বললেন হুজুর ওই সময় নাই, তাড়াতাড়ি পারমিশন দেন। বলে ভাই আজরাইল আপনারে দেখার পরে আমার মন বলতেছে সারা পৃথিবীর পানি পান করলেও আমার পিপাটা বিকবে না, কমপক্ষে আমার জান কবজ করার আগে 1 গ্লাস পানি পান করার আমার সময় দেন। এত বড় দুনিয়ার বাদশা, শুধু কিস্সা শোনানোর জন্য আমি বলছি না, খেয়াল করার জন্য বলছি। এত বড় দুনিয়ার বাদশা, যার কথা আগুন যার কথা শোনে, বাতাস যার কথা শোনে, পানি যার কথা শোনে, পাহাড় যার কথা শোনে, জেনেনসান যার কথা শোনে, ওই নবী মউতের সময় পানির পিপাসায় কান্দে আর কয় ভাই আজরাইল সহ্য হয় না রে, পানির পিপাসায় আমার জীবন বের হয়ে যায় রে আজরাইল, 1 গ্লাস পানি আমার পান করার সময় করে দাও। এবার আজরাইল আলাইহিস সালাম বুকের পরে হাত রাখিয়া চিৎকার দিয়ে দিয়ে বললেন হুজুর যার যখন সময় হয়ে যায় 1টা সেকেন্ড দেরি করা হয় না, এ যা যা আজালুহুম, জোরে বলেন এ যা যা আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই কথা বলার পরে ওই দাঁড়ানো অবস্থায় সুলাইমান পয়গম্বরের জান কবজ করে নিয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। কোন জায়গায়? যেই মসজিদে আকসার কথা আল্লাহ তাআলা বয়ান করে শুনাইলেন। নবীজি মেরাজে গেলেন, কোথার থেকে কোথায় বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আরাম থেকে এই মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে নিয়ে বুরাকে উঠলেন নবীজি। এই বুরাকের পাওয়ার কত তা তো আমি আপনাদেরকে শোনানোর মতন সময় পাই নাই। বুরাকের তেজ কত, কত জোরে বুরাক চলে। আরবি ভাষায় বারকুন মানে বিদ্যুৎ, এই যে কারেন্ট, আপনারা বলেন কারেন্ট এই দেশের মানুষ, বাংলা ভাষায় কয় বিদ্যুৎ। এই বিদ্যুতের পাওয়ার কত জানেন? সেকেন্ডে 1,86,000 মাইল পাওয়ার হলে এটার। আর এই বিদ্যুতের থেকে ওই যে আকাশে যে বিদ্যুৎ চমকায়, মেঘ হইলে বিজলি চমকায়, যেটা ওইটাকে বুঝাইছে আল্লাহ তাআলা। এই বিদ্যুতের থেকে কোটি কোটি গুণ পাওয়ার হলে সেইটার রেঞ্জ আরো বেশি। জোরে কান সুবহানাল্লাহ। ওই বিদ্যুতের যে পাওয়ার, বুরাকের পাওয়ার তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি। আরো জোরে কান সুবহানাল্লাহ। এত বড় দ্রুত সম্পন্ন এক যানবাহন, যার নাম হলো বুরাক। এই বুরাকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী উঠিয়া বুরাক সরাসরি যাইতে যাইতে প্রথম আকাশের গেটে যাইয়া হাজির। হে জিবরাইল ঢাকে বারে বার, এ খুলে দাও আসমানেরি দ্বার। এসেছেন নবীদের সরদার, এ করিতে মওলার দিদার। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কলিং বেল টিপ দিল। আপনাদের প্রত্যেকের বাড়িতে কলিং বেল আছে না? কথা বলেন, কলিং বেল আছে না নাই? কলিং বেল আছে। আপনি কি মনে করেন যে বেহেশতের মধ্যে বুঝি কলিং বেল নাই? আসমানে কলিং বেল নাই? ওখানে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রথম আকাশের দারোয়ান দাঁড়িয়ে আছেন। কলিং বেল টিপ দিলে দারোয়ান চিৎকার দিয়ে বলে মান আনতা। জোরে কান সুবহানাল্লাহ।
আপনারা ইংরেজিতে কোন কি হু আর ইউ নাকি, আর আরবিতে কয় মান আনতা। আমরা বাংলা ভাষা বলি কে নাকি, গেটে যদি কইলে কে, এটা হলো ওখানে বলতেছে মান আনতা, কে আপনি। আনা জিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালাম। মাম্মাক, আপনার সাথে কে? আর একজন কেমন কেমন যে লাগে, সুবহানাল্লাহ। দারোয়ান তো কঠিন দারোয়ান না, আপনি আপনি বলতেছেন না আমি জিবরাইল, কিন্তু আপনার সাথে কে? মাম্মাক, আরবি ভাষা বলছে মাম্মাক, কে আপনার সাথে? জিবরাইল আমিন চিৎকার দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীজির কথা বলছেন, তারপরেও দারোয়ান জিজ্ঞাসা করে ওনাকে কি আসার জন্য ডাক দেওয়া হয়েছে কিনা, আল্লাহ পারমিশন দিছে কিনা। বলে আল্লাহর পারমিশন আছে। যেই মাত্র জিবরিল আমিন বলছেন আল্লাহ পারমিশন দিছে, দরজা কলিং বেল, এবার ওই দারোয়ান টিপ দিছে, অটোমেটিক ভাবে দরজা খুলে যায়। আমার নবীজির জীবনী, সবে মেরাজের জীবনী পুরো দেখেন। আমার নবী বলেন প্রথম আকাশের গেট যখন খুলে গেল, আমি নবী তাকায় দেখলাম এমন সুন্দরভাবে প্রথম গেট আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছেন। আমার জীবনে আমি কোনোদিন এমন সুন্দর একখান গেট আর আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এমন সুন্দর গেট আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সাজাইছেন। উপরের দিকে উঠতে লাগলেন, প্রথম আকাশের উপরে গেলেন। নবীজি বলেন আমি যেখানে যাই সেখানে দেখি সাজায় রাখছেন, এমন সুন্দর সাজাইছে। আপনারা কি মনে করেন রাত্র পয়লে বাংলাদেশে শনিবার কি বার হবে? সাতারডে হবে না নাকি? শনিবারে ওই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন বাংলাদেশে, হিলারি ক্লিন্টন। আপনারা জানেন তো সবাই, একজন পররাষ্ট্রমন্ত্রী। তারপর দেখেন কিভাবে সাজাইছে। আর যদি কোনো প্রেসিডেন্ট যায়, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, তার সম্মানে দুই পাশে ফুলের মালা, ফুলের বাগিচা, কত রঙের সাজ দুনিয়ার সরকার সাজায়। আপনি কি মনে করেন যারে বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না? এই আসমান আমার আল্লাহ বলেন মোহাম্মদ কো আগার পয়দা না করতাম, জমিন সেমা পয়দা না করতাম। যার উসিলায় আমি মানুষ বানাইছি, যার উসিলায় আমি ফেরেশতা বানাইছি, যার উসিলায় আমি জিন্নাত বানাইছি। এই আসমান, এই জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, কীট, পতঙ্গ,